وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون ما شاء الله জাগ্রত আছে মনে হইতেছে হ্যাঁ হ্যাঁ আল্লাহু আকবার এটা কোরআনের অ্যাকশন ঠিক তেমনি কেউ ইমাম কেউ মুক্তাদি এমন স্টাইল হইছে কেউ আগে কেউ পরে আমি এরকমটা চাই না আমি চাই একসাথে হোক হ্যাঁ এটা কোরআনের অ্যাকশন হ্যাঁ আওয়াজ এখন দরকার আওয়াজ এখন দরকার আওয়াজ এখন দরকার মুসলমান ওয়াজ যেমন দরকার হকের পক্ষে এখন আওয়াজেরও দরকার বাংলার আকাশে চিল কাক শকুনেরা চক্কর মারতেছে এই দেশ থেকে ইসলাম আর মুসলমানদেরকে কেমন করে উৎখাত করে দেওয়া যায় আমরা বলতে চাই এই দেশ মুসলমানের শতকরা 95% মানুষ মুসলমান যেই দেশে হাজার হাজার মাদ্রাসা 5 লাখের উপরে মসজিদ লক্ষ লক্ষ উলামায়ে কেরাম অন্তত এই দেশে ইসলাম বিরোধী কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না আমার ভাইরা আমি প্রথমেই বলেছি খুব লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না আমি কয়েকটি কথাই শুধুমাত্র বলবো তো খেয়াল করেন বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে নেক আমলের শর্ত জুড়ে দিয়েছেন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি ওই সকল ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা ঈমানদার হওয়ার পাশাপাশি নেককার কিকার নেককার 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 আল্লাহ রাব্বুল আলামিন এখানে নেক আমলের শর্ত দিয়ে জুড়ে দিয়েছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার পুরুষ হোক আর মহিলা হোক ঈমান আনার পরে যদি নেককার হয়ে যাইতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে পৃথিবীতে শান্তিময় জীবন দান করব হ্যাঁ শান্তির মালিক দিবেন চাইবেন কার কাছে এই আল্লাহর কাছে দুনিয়ার আর কোথাও শান্তি চাওয়ার জায়গা নাই তো আল্লাহ বলেন ঈমানদার পুরুষ হও মহিলা হও নেককার হয়ে যাও শান্তিময় জীবন আমি আল্লাহ তোমাকে দান করব মুহতারাম হাজিরিন এখানেও ঈমানের সাথে নেক আমলের শর্ত আল্লাহ জুড়ে দিয়েছেন আসেন আরেক আয়াতের দিকে তাকাই রব্বে করিম বলেন সূরা আন-নূরের 55 নম্বর আয়াত ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ঈমানদার হওয়ার পাশাপাশি তোমরা নেককার হয়ে যাও আবারও বলছি কি কার আমরা নেককারের অভাব আল্লাহ বলেন ঈমানদার হওয়ার পাশাপাশি যদি নেককার হয়ে যাও আমার ওয়াদা তিনটা কয়টা
আমার ওয়াদা তিনটা তিনটা তিনটা। এক নাম্বার ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ ওই নেককার ঈমানদারদেরকে দান করব। দুই নাম্বার ওয়াদা, ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। তিন নাম্বার ওয়াদা, সকল কাফের বেঈমানের হাত থেকে আমি আল্লাহ নেককার ঈমানদারদেরকে নিরাপত্তা দান করব। ও মুসলমান, নিরাপত্তা কে দিবেন বলেন? আর একটু মহব্বতে কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি নিরাপত্তা দেন, এই নিরাপত্তা কেউ ভাঙতে পারে না। আমার আল্লাহ যদি নিরাপত্তা না দেন, কেউ নিরাপত্তা দিতেও। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মুসলমান, আল্লাহ যদি কোনো জাতির ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন, ফিরানোর মতো ক্ষমতা কাহার? ওই আযাব থেকে বাঁচানোর ক্ষমতাও কাহার নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের আদত হলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বুঝাইতে পারি নাই? আল্লাহ ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এ মুসলমান, ফেরাউনকে 400 বছর সময় দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ যেদিন ধরেছেন এই দিন কিন্তু আর ছাড়েন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ধরেন, বাঁচানোর ক্ষমতা কাহারও নাই। আবার যদি আমার আল্লাহ কাউকে বাঁচাতে চান, সারা দুনিয়ার সবাই মিলেও তার কোনো ক্ষতি করতে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি যেই জায়গাতে গিয়ে থামবো, এর পরেরটা আপনাদের কথা কয় না, বুঝেন না মনে হয়? যেখানে গিয়ে রাখবো এর পরেরটা আপনাদেরকে ঠিক করতে হবে। আমাকে ওয়াজে লাগাইয়া নরসিংদী বাজারে গিয়ে ঘুরবেন, এই সুযোগ কিন্তু আমি দেবো না। হ্যাঁ, যতক্ষণ চলে 10 মিনিট চলে তো 10 মিনিট চলার মতো চলতে হবে। এখানে পয়সা অযথা সময় নষ্ট করার কোনো দরকার নেই। হ্যাঁ, কি বলেন? ঠিক না? মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি মারেন, বাঁচাইবার ক্ষমতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানের উপরে হত্যার তরবারি 9 বার উঠছে। মুফাসসিরিন কিরাম লেখেন, হত্যার তরবারি মুসা পয়গম্বরের মাথার উপরে, গর্দানের উপরে, ঘাড়ের উপরে 9 বার উঠছে। আমার আল্লাহ 9 বারই এই তরবারি থেকে হেফাজত করেছেন। আর ফেরাউনরে 400 বছর সুযোগ দিছে, কিন্তু যেই দিন আমাদের দেশের এক বিচারপতিকেও আল্লাহ ছাড় দিছেন, ছাড় দিছেন, ছাড় দিছেন। 1000 মাদ্রাসার বিরুদ্ধে যখন ভুয়া রিপোর্ট জমা দিয়ে এই দেশের কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়াইছে, আমার আল্লাহকে আর ছেড়ে দেওয়া যায় না। 70 লাখ দিয়েও বর্ডার ক্রস করতে পারে নাই, কলা পাতার বিছানায় আল্লাহ তাকে শোয়াইয়া দিয়েছে। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে না? বেশি না, আর যদি 15 থেকে 20 মিনিট হয় সমস্যা হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন, বলছিলাম আল্লাহ যদি ধরেন ছাড়াইবার ক্ষমতা, আবার আল্লাহ যদি বাঁচান তাহলে মারবার ক্ষমতাও। আমার আপনার নবীকে হত্যা করার জন্য মক্কার সব গোষ্ঠী থেকে 1-2 জন করে যুবক হাতে তরবারি নিয়ে নবীর বাড়ি ঘেরাও করছে। আগেই সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নবীর বাড়ি ঘেরাও করেছে। আল্লাহ নবীকে মেরে ফেলবে, সকালে বের হবে, একযোগে হামলা করে হত্যা করবে। কি করেছিল তারা, কোথায় আলোচনা হয়েছিল, কি আলোচনা হয়েছিল, সেইগুলো সহ সবগুলো মিলাইয়া আমার আল্লাহ কোরআনে তা প্রকাশ করে দিয়েছেন। কারণ আমরা তো আর ওই জমানাতে ছিলাম না, নইলে আমরা জানতাম কেমনে। কথা বুঝেন না? এই জন্য আল্লাহ কোরআনে তাদের এই কথাগুলোকে আয়াত বানায়া একেবারে কিয়ামত পর্যন্ত সবাইরে জানাইবার ব্যবস্থা করে দিয়েছেন। কথা বুঝেন নাই? হ্যাঁ, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীর, আখনাস বিন শুরাইক, আস ইবনে ওয়াইল, তারা কি হেনে বসে করছিল, এটা তো আমরা জানতে পারতাম না। কি বলেন? ঠিক না? হ্যাঁ, তবে আবু জাহেলের যোগ্য নাতিপতি কিন্তু সব যুগেই থাকবে।
খেয়াল করলে তাদেরকে আবার দেখতে পারবেন, তখন বুঝবেন যে মাশাআল্লাহ নাতি যদি এত যোগ্য হয় দাদা জানি কেমন যোগ্য ছিল। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। আমার কৌশলের সামনে তাদের ষড়যন্ত্র। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আইবার আগেই মুসা আলাইহিস সালামের মারবার চিন্তা শুরু হয়েছে। দুনিয়াতে আসার পরে না, আসার এই জালেমরে বলে কে কয়ে দিছে, কয় আইতাছে, আইলই তোমার সিয়ার শেষ। সর্বনাশ কোথায় আসবে, বনি ইসরাইলের গোত্রে আসবে। সর্বনাশ তাই নাকি? কথা হইলে গোয়েন্দাদেরকে লাগাই দাও। বনি ইসরাইলের গোষ্ঠীর এরিয়া যদ্দূর, এর ভিতরে গোয়েন্দাদেরকে ঢুকাইয়া দাও। খালি ছেলে জন্ম হবে, জন্ম হওয়া মাত্রই ছেলেটা হইলি এখন এইভাবে মারতে শুরু করছে। জানা নাই কোনটা মূসা কোনটা কে, কার দিয়া তার ক্ষমতা মসনদ তসনস হবে, কিন্তু মারতেছে পাইকারি হারে। কিছুদিন যাওয়ার পরে তার উপদেষ্টারা কয়, মহারাজ দেখেন কেমন খোদা, তার উপদেষ্টা লাগে। আরে কথা বুঝছেন না? এই মিয়া উপদেষ্টা কাদের লাগে? যাদের যোগ্যতার ঘাটতি থাকে, এদের জন্য উপদেশটা লাগে। কারণ আমি স্বয়ং সম্পূর্ণ না, এই জন্য আরেকজনের কাছ থেকে উপদেশ নিলে যাতে আমার কাজটা ভুল না হয়। তাহলে এটা কেমন খোদা? খোদা আবার আরেকজন থেকে উপদেশ নেওয়া লাগে। তাহলে বোঝা গেল ভেজাল। কথা কেনা ভেজাল আছে, এটা আসল খোদা হইতে কথা, আসল খোদা হতে পারে না। আর আমার আপনার যিনি আল্লাহ, তিনি কি কারো কাছ থেকে সবাই মনে বিশ্বাস করেন না, কারো কাছ থেকে পরামর্শ নেওয়া লাগে? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এখানে একটা শব্দ আছে আল্লাহুস সামাদ। আর সামাদ সামাদ আমার আল্লাহ হলেন সামাদ। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না। হুয়া লা ইয়াহতাজু ইলা গায়রিহি ওয়া কুল্লু শাইইন ইয়াহতাজু ইলাইহি। দুনিয়ার কোনো বস্তু আমার আল্লাহর সাহায্য ছাড়া চলতে পারে না। আমার আল্লাহ চলার জন্য কারো সাহায্য লাগে না। মোহতারাম হাজরিন, তো দেখেন উপদেষ্টারা কো মহারাজ আমনে নামটার খোদা বলে হ। তাহলে এইভাবে যদি মারতে থাকেন তো কয়দিন পরে আমরা কাজের লোক কইল, কারণ ছেলে তো একটাও বড় হইতেছে না, এরাই তো আমরা কাজ কাম করে। তো এরা যদি এইভাবে মরতে থাকে তো কয়দিন পরে তো আর লোক পাওয়া যাবে না। আরে এটা এই জিনিসটা এই যুগে কেমনে বুঝাইতাম, এই কথাটারে এই যুগে কেমনে বুঝাইতাম? আল্লাহ এটা বুঝাইতে গেলে আপনারা রাগ করেন, এটা একটু ডর করে। হ্যাঁ আচ্ছা এখন দেখেন তো যে আমরা যে মাশাআল্লাহ কি ছোট সময় দেখছি সরকারি কাগজপত্রে লেখা ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এখন দেখি মাঝে মাঝে বড় বড় সাইনবোর্ড দুইটার বেশি নয়, একটা হইলে। হ্যাঁ, এই স্বাধীনতার 50 বছর পার হইতে না হইতে সাইনবোর্ড বদলাই নিলেন, তো আগামী 50 বছর গেলে একটার বেশি নয় না হইলে তো এরপরে কিছুদিন পরে যখন এই বুইরাডি মরে যাবো গা, এদিক দিয়ে প্রোডাকশন নাই, তো দেশের অবস্থা কি হইব? আসমানের ফেরেশতারা আইয়া তোমার গাড়ি চালাইয়া দিব, আসমানের ফেরেশতারা আইসা শিল্প ইন্ডাস্ট্রি চালাইয়া দিবে। তাহলে লোকের দরকার, মানুষের দরকার। হ্যাঁ, আবার কেউ মনে মনে কেউ আবার হুজুর যদি এই ফ্যামিলি প্ল্যান না হইতো তাহলে দেশের জনসংখ্যা কত হইতো জানেন? কি হইতো জানেন? এই হইতো জানেন, এই হইতো বুঝেন। মানে আমরা কিচ্ছু বুঝি না, তাই সব বুঝে। মাশাআল্লাহ, খুব ভালো বুঝছেন না? এই জন্য আমার আল্লাহ রাখ, তোরা যখন স্বাভাবিক পথে হাঁটবে না তো আমাকেও বাধ্য হয়ে একটু অস্বাভাবিক হওয়া লাগবে। এই জন্য এখন মাঝে মাঝে খবর পাওয়া যায় এক মহিলার ঘরে একসাথে 8টা হয়েছে।
বুঝেন নাই মনে হয় আপনারা? কয়টা? তো সুবিধা হইব একবারে যদি 8টা দিয়ে আল্লাহ তো সুবিধা হইব না, আপনারা লাগে অনেক সুবিধা মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে দেখবেন না দুধের ডিব্বা কিনতে কিনতে অবস্থা কি হয়, এরপরে খেতা বিছনা ধুইতে ধুইতে আরো কি হয়। আল্লাহ কয় আমার গোডাউন এটা খালি করতে হবে। তোরা যদি স্বাভাবিক পথে যাস তো আমি স্বাভাবিকভাবে গোডাউন খালি করব, তোরা যদি অস্বাভাবিক হস তো 8টা করে সাপ্লাই দেবো। কারণ আমার গোডাউন তো খালি করতে হবে, কারণ গোডাউনে রাখবার জন্য কোনো রুহু বানাইছি না, রুহু বানাইছি দুনিয়াতে পাঠানোর জন্য। পাঠাইবই। রাসূল বলেছেন মা মিন নাসামাতিন কাইনাতিন ইল্লা ওয়া হিয়া কাইনা। চায়নার আগে নীতি ছিল এক সন্তানের নীতি, এখন দেখে সর্বনাশ, কাজের লোকের ঘাটতি। না বেশি করে লও, বেশি করে নিলে ছুটি বেশি, বেতন বেশি, বোনাস বেশি। কথা বোঝেন নাই? আল্লাহ করে নিবি না, কয়দিন পরে আমনে এমনি কবে আরো বাড়াইয়া দাও। গোডাউন তো খালি হইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, মহব্বতের সাথে বলি আমিন। তো ফেরাউন এভাবে যখন কাটা শুরু করছে তখন তার উপদেষ্টারা কয় এভাবে কাটতে থাকলে তো আর চলবে না, পরবর্তীতে কাজ করার মুখ কারে দিয়ে। কথা হলে কী করা যায়? কয় এখন 1 বছর রাখেন, 1 বছর মারেন। তো বুদ্ধিটা খারাপ না? তাহলে 1 বছর নিরাপদ। 2025 সালে আর কাটতেন না, 24 সালে কাটাকাটি শেষ করেন, 25 সালে কাটতেন না, আবার 26 সালে কাটতেন। এখন এই যে 25 সাল হলো নিরাপদ বছর, তাই না? এই জন্যে আল্লাহ কয় ফেরাউনের তো আশঙ্কা আর আতঙ্ক হইলো মূসাকে নিয়ে, এই জন্যে মূসাকে এই নিরাপদ বছরে ফাটাইয়া লাভ নাই। আমি আল্লাহ মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামকে নিরাপদ বছরে পাঠিয়ে দিয়েছেন, নিরাপদ বছর। এখন আপনারা আপনার যুক্তি কয় যেই বছর নিরাপদ এই বছরে মূসা আলাইহিস সালাম নিয়ে আল্লাহ পাঠাইতো, তাহলে তো আর কোনো ঝামেলা হইতো না। আল্লাহ কথা হলে তো বুঝা আমি ফেরাউনরে ডরাই, হের কাটাকাটিকে আমি ভয় পাই, আমি বাঁচাইতে পারবো না, এটা প্রমাণ হয়। নিরাপদ বছরে আমি মূসাকে কেন পাঠাইবো? পাঠাইবো তো বিপদের বছরে পাঠাইবো, আর হেফাজত করবো তো আমি আল্লাহ করবো। এই জন্যে যেই বছর কাটবে মূসা আলাইহিস সালামরে সেই বছরই। আমার ঘটনা বলা মূল উদ্দেশ্য না, ঘটনা বলা মূল উদ্দেশ্য না। আমার আল্লাহ সেই বছরে পাঠাইলেন। মূসা আলাইহিস সালামের মা তো মহিলা, কথা বুঝেন, এটা কিন্তু পুরুষ না। মহিলার পুরুষের কন্ট্রোলিং পাওয়ারের মধ্যে একটু নাকি জান আপনাদের বিশ্বাস হয় না? পুরুষ আর মহিলার কন্ট্রোলিং পাওয়ারের মধ্যে আপনি একটা কথা যত কনফিডেন্টের ভিতরে রাখতে পারবেন, মহিলা জীবনও পারতো না। 2-4 জন বয়ে যদি 1 কাপ চা খাওয়া নিজের টুস বিস্কুট দেওয়া যায়, আর যদি ফান খাওয়ার অভ্যাস থাকে 2-1টা ফান চাপাইতে পারে, 40 বছরের ইতিহাস সব কয়ে লেবো খালি এর ভিতরে হয়। তো আল্লাহ তো জানেন যে এটা মহিলা। আর দ্বিতীয়ত হইল সন্তানের জন্য মায়ের আবেগ অনুভূতি কম না বেশি? এই জন্যে আরো একটু ঝামেলা দেখলো ও মা গো, তো সব শেষ, প্রকাশ হয়ে যাবে, সব পরিকল্পনা প্রকাশ হয়ে যাবে। এই জন্যে আমার আল্লাহ কই ওই ফেরেশতারা মুসার মার কলবটাকে আমার আরশের টাওয়ারের সাথে কানেকশন করে দেয়, এটা অন্যদিকে যাতে যাইতে না পারে, একেবারে হট কানেকশন। অন্য কোনো নেটওয়ার্ক যেন এখানে কাজই করতে না পারে, একেবারে আরশে আজিম থেকে, আরশে আজিমের টাওয়ার থেকে মুসা আলাইহিস সালামের মাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন যতক্ষণ ফারো অতক্ষণ রাখো, ফারো না সময়ে নদীত ভাসাইয়া দিও। একবারে সহজে বলছে আর কি, যতক্ষণ ফারো এতক্ষণ কাছে রাখো, যে সময় দেখবা যে বিপদ এই সময় আচ্ছা বসে। নদীতে সাগরে ভাসাইয়া দেওয়া, একটা বক্সের ভিতরে ঢুকাইয়া সন্তান রে, এটা কি মায়ের মনে মানে? আমার কথা কয় না, এমনিতে এটাই বলা মারক আমার চোখের সামনে মারক, অন্তত লাশটা তো হমো। কিন্তু সমুদ্রে ভাসাইয়া দিলে আল্লাহ কত দুর্ঘটনা করতে পারে, লাশও তো শেষ পর্যন্ত পাবো না। এই জন্য আমার আল্লাহ তো একটু বুঝেন যে এই মহিলা তো এখানে গিয়েও গন্ডগোল বাজাইবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে কয় লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ভয় করো না, কোনো টেনশন করো না, আমি ওয়াদা দিছি তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দেব, তোমার কোলের সন্তানকে আমি আল্লাহ পয়গম্বর বানাবো।
আল্লাহু আকবার। এই কথা বলে মুসা আলাইহিস সালামের মার মনকে আল্লাহ শক্ত করে দিয়েছেন। এখন দিছে, দেওয়ার পরে আবার মেয়েটাকে গোপনে পাঠাইছে, পরিচয় টরিচয় দিস না, খালি খেয়াল রাখিস যা কই, তো জানা কথা ওই যা কই। আল্লাহ রাব্বুল আলামিন নিতে নিতে ফেরাউনের গালে উঠাইছে, উঠানোর পরে খুলছে পূর্ণিমার চাঁদের মতো চেহারা। আস্তে আস্তে এখানে একটা কথা আছে, যত নবী রসুল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, যত নবী রসুল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, একজন নবীকেও আল্লাহ বিশ্রী কুশ্রী করে বানান নাই, কালো বানান নাই, অসুন্দর বানান নাই। আল্লাহ সব নবীকে সুন্দর বানাইছেন। তাহলে কোন নবী অসুন্দর ছিলেন না, তাহলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী হইতে পারে না। কারণ এইদিকে চাইলে ছাই এদিকে, কিন্তু লাইট এমনটারে কি কর, কেউ টেকরা কয়, কেউ টেরা কয়, যে বলুক না কেন এটাকে সুন্দর তো অন্তত বলা যায় না, অসুন্দর। তাহলে সকল নবীরা সুন্দর ছিলেন, তুই টেরা কেন? বোঝা গেল তুই নবী হতে পারিস নাই, হতে পারে না। নাম্বার 2, নবীরা যেখানে ইন্তেকাল করেন এখানেই দাফন করা হয়। এটাই সকল নবীদের ক্ষেত্রে চিরাচরিত নিয়ম। নবী ইন্তেকাল করেছেন এখানে, দাফন এখানে। আমার আপনার নবী ইন্তেকাল করেছেন আম্মা আয়েশা সিদ্দিকার হুজরায়, দাফন হয়েছে হুজরা। এটাই রওজা শরীফ, যেটা এখন রওজা শরীফ, এটা আম্মা আয়েশার হুজরা। এখানে ইন্তেকাল করেছেন, এখানেই দাফন হয়েছে। তো গোলাম মোহাম্মদ কাদিয়ানী যদি নবী হয়ে থাকে, মারা গেছিল টয়লেটে, দাফন করা লাগে কোথায়? টয়লেটে। তাইলে বোঝা গেল তুই টয়লেট মার্কা। হ্যাঁ, কথা বুঝেন নাই? তো যেমনটা এমন জায়গায়, যেমনটা এমন জায়গায়, এমন ব্যক্তি নবী হইতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো বলতে চাইছিলাম, আমার কথা লম্বা নয়, খুব সংক্ষেপে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওইখানে এবার যখন দেখছে সুন্দর চেহারা, এমনি ফেরাউন এটাই মনে আমার শত্রু, তরবারি উঠে রেডি, এমনি সামনে গিয়ে আসিয়া দাঁড়ায়, এত সন্তান মারলেন, কবে আপনার শত্রু খতম হয়ে গেছে জানা নাই, এত বছর হলো বিয়ে হইলো, একটা বাচ্চা কাচ্চা হয়েছে না, এটারে ছেলে মনে করে ভাবলো। তখন কিন্তু দুইজনের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, তখন তো আই লাভ ইউ কথা বলে। তখন কি কোনো দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব তো মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলে তখন এনে, এর আগে তো ভালোই ছিল, আই লাভ ইউ। আরে তুমি পালবা বলে, হ্যাঁ অবশ্যই। কি করতে হবে? এবার তো এটা পালবো, এটা আমাদের ছেলে হবে ভবিষ্যৎ, তাহলে খাওয়াইতে হবে, বাঁচাইতে হলে তো খাওয়াইতে হবে। এখন ওই সময় তো আপনাদের বর্তমানে কৌটা মোটা নাই, কথা বুঝেন না, ল্যাকটোজেন 1 2 3 এই জাতীয় কিছু নাই। খাওয়াইতে হলে কোনো মহিলা যার বাচ্চা আছে দুধ পান করা, এমন মহিলা খুঁজতে হবে। এখন আল্লাহ কয়ে ওই মুসা নবীর কলবটাকেও আমার আরশের সাথে কানেকশন দে, না হইলে এটাও গন্ডগোল বাজাইবে। কি যে কানেকশনটা হইলো, মেসেজ হইলো, কোনো মহিলার দুধ খাওয়া যাবে না। হারামনা আলাইহিল মারাদে, সবার দুধ পান করা হারাম। এখন যত মহিলা আনে, এখন পুরা রাজ দরবারের মধ্যে একটা হুলস্থুল অবস্থা। হাই হাই রে, এই বাচ্চা কেমনে বাঁচাইবে, এই বাচ্চা কেমনে বাঁচাইবে, এই বাচ্চা কেমনে বাঁচাইবে। অপর দিক দিয়ে মুসা আলাইহিস সালামের বোন আসতে আসতে একেবারে ফেরাউনের বাড়ি পর্যন্ত। এক মহারাজ, আমার কাছে একজন মহিলা আছে, মনে হয় তার দুধ পান করতে। আরে বলো কি, তাড়াতাড়ি পাজেরো গাড়ি ভাড়া, ওই ড্রাইভার কই, ওই পুলিশ কোথায়, একে স্কট করে নিয়ে আসো। একেবারে গিয়ে নিয়ে আসছে। কারে নিয়ে আসছে বলতে পারেন? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসছে। আনার পরে যেই মাত্র মুসা আলাইহিস সালামের মা এসে হাত বাড়াইছে, ক্ষুধার্ত বাচ্চা মাকে দেখলে যেমন লাফালাফি করে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম এমনই শুরু করছে। সবাই হাসি খুশি, হইছে। এবার কয়, মহিলা আমার এখানে যত রুম লাগে এত রুম নিয়ে তুমি থাকবা, রাজদরবারে থাকবা, খাইবা, এই বাচ্চা লালন পালন করবা। মুসা আলাইহিস সালামের মাকে, মহারাজ আই এম ভেরি সরি, আমি খুবই দুঃখিত যে আপনার এই রাজ দরবারে থেকে আমি আপনার বাচ্চাকে লালন পালন করতে পারবো না। যদি আমার হাতে দিয়ে দেন আমি যত্ন সহকারে লালন পালন করবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও, আর এই বাচ্চারে লালন পালন করবা। এই জন্যে প্রতি মাসে তোমার জন্য 10,000 টাকা বেতন রাজ দরবার থেকে যাবে।
আরে ভাই 10,000 বলতে আমি একটা কথা বুঝাইলাম, একটা বেতন নির্ধারণ করা হয়েছে। এখন মুসা আলাইহিস সালামের মা সন্তানও পাইছে, আল্লাহ কো মহিলা তোমার বাচ্চারে তো তুমি দুধ খাওয়াইতে ফিরি ফিরি ফিরি, তোমার বাচ্চাকে লালন পালন করতা মাগনা, একটা মাগনা আর একটা বুঝে না কি ডাইল ফিরি ভাত মাগনা, বুঝছেন? হ্যাঁ আচ্ছা যাক, বুঝলি তো সারছে নেই। তো এখন তুমি তোমার সন্তানকে দুধ পান করাইতা ফ্রি, তুমি তো তোমার সন্তানকে দুধ খাওয়াইতা, কিন্তু তোমার বেতনের ব্যবস্থা হইতো না। আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ ফেরাউনের বাড়িটা একটু ঘুরাইয়া আবার তোমার কুলে ফিরাইয়া দিলাম, ফাঁকি দিয়ে বেতনের ব্যবস্থা করলাম। বেতনটা কে 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 আওয়াজ করে বলেন এই ব্যবস্থাপনা কার? আল্লাহ আল্লাহ কয়ে ফেরাউন তুই মারবে, তোর ঘরের বেতন দিয়া পালবো, তুই মারবে তোর ঘরের বেতন দিয়ে পালবে। আমার আল্লাহর সিদ্ধান্তের উপরে কাহারও যাওয়ার কোনো ক্ষমতা নাই 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 নাই।